প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আপনারা জানেন আজ ইতালির কিন্তু ৭৯তম স্বাধীনতা দিবস রয়েছে এবং ছুটির দিন রয়েছে। এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভেনিসের একদম প্রাণ কেন্দ্র। তবে এই স্বাধীনতা দিবসে কিন্তু ইতালি সরকারের পাশাপাশি যে ছুটির দিন রয়েছে, পাশাপাশি যে ভেনিসের যে স্থানীয় যে পৌরসভা রয়েছে সেই সরকার কিন্তু আসলে একটি নীতি এবং ধারণ করেছে যে ইতালির ভেনিসে কিন্তু আসলে প্রবেশের করতে গেলে এখন থেকে যারা আসলে পর্যটক রয়েছে তাদেরকে কিন্তু ৫ ইউরো করে দিতে হবে, এমনটি কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। তবে এখানে প্রথম অবস্থাতে এই মাসের আজকে থেকে শুরু হলে কিন্তু এই মাসের পুরা মাস জুড়ে ৩০ তারিখ পর্যন্ত রয়েছেন। এবং আমি আপনাদেরকে একটু সরাসরি চার্টটি দেখাতে চাচ্ছি যে এপ্রিল মাসের আজকে কিন্তু আসলে ২৫ তারিখ, সেই ২৫ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ তারিখ। এবং আপনি দেখতেছেন মে মাসে কিন্তু ১, ২, ৩ থেকে শুরু করে এখানে ২৬ তারিখ পর্যন্ত রয়েছেন এবং এখানে জুন মাসেরও কিন্তু রয়েছেন এবং জুলাই মাসের কিন্তু আসলে ৬, ৭, ১৩ এবং ১৪ রয়েছে। এই ২৯ দিনের কিন্তু একটি প্যাকেজ এই ভেনিসের যে সিটি কর্পোরেশন রয়েছেন এবং স্থানীয় সরকার রয়েছেন তারা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে বিশ্ব ঐতিহ্যময় এবং সমৃদ্ধ দেশ কিন্তু এই ভাসমান শহর ভেনিস। এখানে কিন্তু প্রতিদিনে কিন্তু আসলে হাজার হাজার পর্যটক কিন্তু এখানে দেখতে আসে। তবে এই সরকার এই নাম মূল্যের যে একটি নির্ধারণ করেছে, এখানে প্রবেশের যে একটি দাম নির্ধারণ করেছে, এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু আসলে অনেকেই এখানে আসে শুধুমাত্র ঘোরার জন্য এবং এখানে কিন্তু তারা না থেকেই কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আসলে শনি এবং রবিবারে যে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে, যার কারণেই কিন্তু এই নীতি তারা প্রণয়ন করেছে। তবে এখানে এই জুলাই পর্যন্ত যে ৪ মাসের একটি প্যাকেজ, ৪ মাসে টোটাল ২৯ দিনের যে প্যাকেজটি করেছে, এই প্যাকেজের পরবর্তী সময় যে আসলে পর্যবেক্ষণ করে দেখবে যে সামনে বাড়াবে কি বাড়াবে না। তবে এই নীতি নির্ধারণ করে ভিতরে কিন্তু আসলে যারা এখানে স্থানীয় রয়েছে, যাদের এখানে রেসিডেন্ট পারমিট রয়েছে, তারা কিন্তু আসলে প্রবেশ করতে কোনো পয়সা দিতে হবে না। এবং এখানে যে ট্যুরিস্টগুলা আসবে তাদের ভিতরেই কিন্তু আসলে অনেক ক্যাটাগরি রয়েছে, সকলকেই কিন্তু দিতে হবে না। যারা এখানে হোটেল বুকিং করতে চাচ্ছেন এবং এখানে স্থায়ীভাবে কিছু দিনের জন্য থাকতে চাচ্ছেন, কারণ যারা হোটেল বুকিং করে তারা কিন্তু এখানে সিটির যে ট্যাক্সটির কথা এসেছে সেটা কিন্তু আসলে প্রদান করেই কিন্তু আসলে এখানে হোটেল বুকিং করতে হয়। সব কিছু মিলে কিন্তু এখানে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তাদের একটি ধারণা রয়েছে এবং ট্যুরিস্টদের কিন্তু একটি ধারণা রয়েছে। যারা এখানে স্থানীয় ব্যবসা তারা বলছেন যে এই যে ৫ ইউরো দিয়ে যে এখানে ভেনিসে প্রবেশ করতে হবে, এই প্রবেশের ফলে কিন্তু আসলে অনেক পর্যটক কমে যাবে। এবং যারা আসলে পর্যটক রয়েছে, যারা ভুক্তভোগী রয়েছে, তারা বলছে যে সিস্টেমটা অবশ্যই ভালো রয়েছে। যারা আসলে এই সুন্দর জিনিসটিকে উপভোগ করতে আসবে তারা কিন্তু ৫ ইউরো তাদের কাছেই কিছু না, এমনটি কিন্তু বলছেন। পাশাপাশি অন্যরাই কিন্তু বলছেন যে আসলে যে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য কেন টাকা লাগবে। সব কিছু মিলিয়ে কিন্তু এক একজন সমালোচকের কিন্তু আসলে এক এক ধরনের ধারণা। আমি একজন প্রবাসী বাংলাদেশি ভাইয়ের কাছে একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি যে আপনি এখানে থাকেন কি থাকেন না, কি ট্যুরিস্ট কি না পর্যটক, আসলে কি কারণে এখানে এসেছেন, আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে যদি একটু জানান যে আজকে থেকে যে সরকার যে ২৯ দিনের একটি প্যাকেজ, ভেনিসের স্থানীয় সরকার যে একটি ২৯ দিনের একটি প্যাকেজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চার্ট টানিয়ে দিয়েছেন। এবং দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই ভেনিসে প্রবেশের যে কয়টি পথ রয়েছে, আমি কিন্তু স্টেশনের একদম মূল কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, যে স্টেশন থেকে নেমেই কিন্তু আসলে পর্যটকরা এখানে প্রবেশ করবে। সেই প্রবেশের পথে কিন্তু এখানে কয়েকটি গেট করা হয়েছে। এছাড়াও কিন্তু ভেনিসের চারপাশে যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পর্যটকরা প্রবেশের পথেই কিন্তু আসলে এই গেট করা হয়েছে এবং সকলকেই কিন্তু চেক করছে এবং তাদের মোবাইলে কিন্তু একটি অ্যাপস ব্যবহার করা হচ্ছে। অ্যাপসে যে রেজিস্ট্রেশন করেছে কিনা সেটা কিন্তু আসলে চেক করে করে প্রবেশ করতে হচ্ছে। তো আমি জানতে চাচ্ছি যে আপনি কখন এসেছেন এবং আপনার রেজিস্ট্রেশন করা লাগছে কিনা, এই বিষয়ে আমাদেরকে একটু জানান। জি, প্রথমত আমি স্থানীয়ভাবে ভেনিসের বাসিন্দা। দ্বিতীয়ত এখানে ভেনিসে আজকে যে আপনার যে ট্যাক্স পেয়েবল বিষয়টা সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে, এখানে অনেকগুলো এক্সেপশনাল আছে। এক্সেপশনাল আয়তা অনুযায়ী বাংলাদেশের স্টুডেন্ট যারা কিংবা বিদেশি যে ফরেন স্টুডেন্ট কিংবা এখানে যারা স্থানীয় বাসিন্দা সহ যারা এখানকার ওয়ার্কার, তাদের জন্য কিন্তু ট্যাক্সটা পেয়েবল করা হচ্ছে না। এবং সেই সুবাদে আমি একজন ইতালিতে স্টুডেন্ট হিসেবে এবং আমি একজন ওয়ার্কার হিসেবে আমার এখানে কোনো ট্যাক্স পেয়েবল করতে হয়নি, কিন্তু আমাকে একটি সফটওয়্যার থ্রু কিংবা ওয়েব বেস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হয়েছে এবং যার কারণে আমার কোনো পেয়েবল করতে হয়নি। রেজিস্ট্রেশনটা করেছেন কত দিনের জন্য? যে আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ সময়ের জন্য করেছি। এটা আমি যেহেতু আমি এখানে প্রতিদিন আমাকে কাজের সুবাদে এখানে আসতে হয়, সেই সুবাদে আমি এখানে আপনি ২৫ তারিখ থেকে এবং জুলাই ১৪ তারিখ পর্যন্ত আমি সম্পূর্ণ মেয়াদ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি।
আপনাকে কোনো পেমেন্ট যে 5 ইউরো করে আসলে দিতে হয়, এটা কি দিতে হয়েছে কি না, আমাকে এক্ষেত্রে কোনো রকম টাকা দিতে হয়নি, কারণ আমি এক্সপ্রেশনের আওতায় পড়েছি। আমি এখানে ট্যুরিস্ট হিসেবে আসিনি, আমি এক্সপ্রেশনাল কিংবা যাদের মধ্যে বাধ্যবাধকতা নেই, আমি সে কোটা দাঁড়ি হয়ে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় আপনাকে। দর্শক, বিশ্ব ঐতিহ্যময় এবং সমৃদ্ধর এই ভাসমান শহর কিন্তু ভেনিস। হাজার হাজার পর্যটকদের মুখরিত থাকে প্রতিদিন এই ভেনিসের যে স্থানটি ভাসমান শহরটি রয়েছে সেই স্থানটিতে। কিন্তু এই 5 ইউরো কারণে কি পর্যটক কমবে কি বাড়বে, এমনটি নিয়েই কিন্তু অনেকেই আতঙ্কে রয়েছেন। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।